ভিডিওতে আমরা সমস্ত আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লাইভ ক্লাসে। আজ ক্লাস শুরু করলাম 10টায়, কারণ কয়েকদিন ধরে দেখছি আসলে রমজান মাস হওয়ায় সবাই তারাবিতে ব্যস্ত থাকে, যার কারণে অনেকেই ক্লাস মিস করে যান, যার কারণে আসলে 9:30 থেকে আমরা ক্লাসটি 10টায় নিয়ে আসলাম। আচ্ছা, ক্লাসটি শুরু করার আগে আমি একটু শেয়ার করে দিচ্ছি, যেহেতু অনেকেই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপের সাথে অ্যাড নেই, সো আমি সেজন্য একটু শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে আমি ক্লাসটা শুরু করব। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন। গত ক্লাসেও আমরা দেখেছি চ্যানেল আর্ট ডিজাইন। সো আজকে দেখবো আমরা ইলাস্ট্রেটরে। গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাডোবি ফটোশপে। সো আজকের ক্লাসে আমরা দেখবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর যাদের অ্যাপসটি নাই তারা কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি আমাদের গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই দেওয়া আছে, আমাদের গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, ক্লাসটি শুরু করার আগে আমি একটু শেয়ার করে দিচ্ছি, সেই পর্যন্ত একটু সবাই অপেক্ষা করবেন। আর আজকে আমি দেখাবো কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট টাইপের ডিজাইন। কীভাবে একজন কনস্ট্রাক্টর অথবা ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ারিং কোম্পানির জন্য আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে ইউটিউব কভার, ফেসবুক কভার, তারপর আরও যে ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো দরকার হয় সেই ডিজাইনগুলো করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসের মাধ্যমে আমি সেটি দেখাবো। আর আমি একটু শেয়ার করে নিচ্ছি ভিডিওটি শুরু করার আগে। আর যারা যারা ক্লাসটি দেখছেন সবাই অবশ্যই শেয়ার করে দিবেন, এতে করে অন্যজন ক্লাসটি দেখতে পাবে। আচ্ছা, আমি মোটামুটি ডিজাইন শেয়ার করে দিয়েছি ক্লাসটি। এই মুহূর্তে যারা জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন। সো আজকে আমি দেখাবো কনস্ট্রাকশন টাইপের ডিজাইন। একজন ইঞ্জিনিয়ার অথবা একজন কনস্ট্রাক্টর কিভাবে তার কোম্পানির জন্য খুব সহজে অল্প সময়ের মধ্যে একটি ডিজাইন রেডি করবেন সেটি দেখাবো। আর যারা ডিজাইনার আছেন অথবা যারা নতুন ডিজাইন শিখছেন তারা কিভাবে একটি কনস্ট্রাকশন কোম্পানির জন্য ডিজাইন রেডি করবেন সেটি দেখাবো।
খুব সহজে। আর আমি রিসোর্সগুলো ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে। সো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ক্লাসটি এবং আমাদের সময় অনেক সেভ হবে। সো আপনারাও এই ধরনের এলিমেন্ট ডাউনলোড করে নেবেন যদি আপনারা প্র্যাকটিস লেভেলে থাকেন। আর যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের বায়ার অথবা আপনাদের ক্লায়েন্ট আপনাদের রিসোর্সগুলো দিয়ে দিবে। সো আপনারা সেই রিসোর্সগুলো কীভাবে ব্যবহার করবেন এবং সেই রিসোর্সগুলোর ভিত্তিতে আপনি কীভাবে একটি ডিজাইন দাঁড় করাবেন সেই বিষয়গুলো আজকে দেখাবো। সো যেহেতু আমি কিছু এলিমেন্ট ডাউনলোড করে নিয়েছি, তো আমি সেই এলিমেন্টগুলো ইউজ করেই আজকে ডিজাইনটা করব। আর আজকের ক্লাসটি গত ক্লাসগুলোর মতো হবে না, কারণ গত ক্লাসগুলো হয়েছিল অ্যাডোবি ফটোশপে, তো আজকের ক্লাসটি হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, সো ডিজাইনটা শুরু করবো। আমি স্ক্রিনশট দিচ্ছি। যারা যারা জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম, এবং যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি তারা শেয়ার করে দিবেন। আর সবাই ভিডিওতে লাইক দিবেন, এতে করে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, প্লাস অনেকেই আপনার ক্লাসটি দেখতে পাবে। ওকে, আচ্ছা, আমি সরাসরি স্ক্রিনশট দিচ্ছি। আর আরেকটি কথা, যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নাই তারা আমাদের ফেসবুক গ্রুপে সফটওয়্যারটি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ক্লাসটা হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস। সো এখানে আমরা কিভাবে আর্টবোর্ড নিতে হয়, কিভাবে ডিজাইনের জন্য আপনি প্রত্যেকটা টুলস ইউজ করবেন, সব কিছু আজকে দেখানো হবে। সো প্রথমত আপনার যখন ইলাস্ট্রেটরটি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ড্যাশবোর্ড অথবা এটাকে ইন্টারফেস বলা হয়, ড্যাশবোর্ডও বলা হয়। সো এখান থেকে এগুলো আমার হিস্ট্রি, যেগুলো আমি কাজ করেছি ইতিমধ্যে, সেই হিস্ট্রিগুলো এখানে দেখাচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে হয়তো কিছুই দেখাবে না। সো ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। যদি ক্রিয়েট নিউ এখানে না থাকে সেক্ষেত্রে আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে ক্লিক করলেও আপনাদের ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে আপনার আর্টবোর্ডটির ডাইমেনশন দিয়ে আপনি আর্টবোর্ডটি নিতে পারেন। সো আজকে যেহেতু ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন করবো, সো আমি এখানে আমার ডকুমেন্টের নাম দিচ্ছি ইউটিউব চ্যানেল আর্ট। ওকে, সো এখানে ডাইমেনশনটি দেওয়া আছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম ইউটিউবের সাইজ হচ্ছে 2560 পিক্সেল, তারপর হচ্ছে হাইট হচ্ছে 1440 পিক্সেল, আর কি ল্যান্ডস্কেপ মোডে হয়, ঠিক আছে? আর কালার মোড হবে অবশ্যই RGB, আর কোনো প্রকার ব্লিড হবে না, যেহেতু এটা প্রিন্ট আইটেম না সেহেতু এটাতে কোনো ধরনের ব্লিড হবে না। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে আর্টবোর্ড ওপেন হয়েছে, ঠিক আছে? সো এখন এই আর্টবোর্ডে আমি ডিজাইনটা করব। সো এই আর্টবোর্ডের যে ইউটিউব যে ব্যানার সাইজ, সেই সাইজটা নিতে হবে, কারণ ইউটিউবের ব্যানার যে সাইজগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিভিন্ন টাইপের সাইজ হয়ে থাকে। বিভিন্ন টাইপের বলতে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি অথবা আপনি যদি কারো ইউটিউব চ্যানেলটি আপনার টিভি স্মার্ট টিভি থেকে দেখেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে চ্যানেল আর্টটি সেটি বিশাল আকারে দেখাবে, যেমন এই আকারে দেখাবে। তো এরপর যখন আপনি কম্পিউটার থেকে সেই ইয়েটা দেখবেন, ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, সেক্ষেত্রে দেখবেন যে এটি আর একটা ছোটো হয়ে গেছে। যেমন আমি এখানে ডাইমেনশনটা আপনাদের দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে? সো আমি ডাইমেনশনটি গত ক্লাসের অনেক আলোচনা করেছি। যারা যারা সেই ক্লাসটি দেখে নেবেন, সেই ক্লাসে সম্পূর্ণটা আলোচনা করা হয়েছে। সো এখানে আমি আলোচনা করব মানে জাস্ট ডিজাইন টাইপের, ঠিক আছে? এটার ইয়া করবো না, এটা ডাইমেনশন নিয়ে আমি আলোচনা করব না, যেহেতু গত ক্লাসে আলোচনা হয়েছে। সো আমি এখানে কিন্তু কিভাবে আমার ম্যাপটা হবে, আমার সেভ এরিয়া বা ডিজাইন এরিয়া কোনটা, সেটা আমি এখন নিয়ে নিব। সো কিভাবে নিব, জাস্ট আমি রেক্ট্যাঙ্গুলার টুলে যাচ্ছি। রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমি আর্টবোর্ডের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সে আমি সাইজটা দিয়ে দিব। সো এখানে সাইজটা হচ্ছে, আমার ওয়েটটা হবে 2560 পিক্সেল এবং ওয়েটটা হবে ওয়েটটা হচ্ছে 2560 পিক্সেল এবং হাইটটা হবে 723 পিক্সেল, ঠিক আছে? এরপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমার একটি শেপ হয়েছে এবং শেপটির কালার আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে পারি। এরপর আমি এটা অ্যালাইনমেন্টই করব, মানে হরিজন্টাল এবং ভার্টিক্যালি এটাকে সেন্টার করব। সো হরিজন্টালি এবং ভার্টিক্যালি এটাকে আমি সেন্টার করছি। ওকে, হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করলাম।
এখন কথা হচ্ছে আমি এই জায়গায় একটা কি নিয়ে আসবো, একটা গাইড নিয়ে আসবো। এখন গাইড কিভাবে করব? গাইড করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি শেপটা, একটা যেহেতু শেপ নিয়ে নিয়েছেন, সেই শেপটা এই জায়গায় সেন্টার অবস্থায় আছে। এখন চাইলে আপনি এই গাইডটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, মানে একটা গাইড আপনি কপি করে রাখলেন এবং এটাকে, এই শেপটাকে আপনি গাইডে রূপান্তর করবেন। কিভাবে আপনি এই শেপটাকে গাইডে রূপান্তর করবেন? এর জন্য আপনার কন্ট্রোল কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল 5 দিলে এটা গাইড হয়ে যাবে। এই যে গাইড হয়ে গেল, ঠিক আছে। এবং গাইডটি আপনাকে লক করতে হবে। গাইডটি লক করার জন্য আপনার এখানে আপনার প্রপার্টিসে আপনার গাইড থাকবে, এখান থেকে গাইডটি লক করে দিবেন। আর যাদের এখানে থাকবেন তারা মেনু থেকে গাইড নিয়ে আসবেন। এই যে গাইড, ভিউতে যাওয়ার পর গাইড, ঠিক আছে। তো গাইড ক্লিক করলে আপনার গাইডটা চলে আসবে। এখান থেকে লক গাইড, আনলক গাইড, এই যে লক গাইড এবং আনলক গাইড, এখান থেকে লক করতে পারবেন, ঠিক আছে। আমার এটাকে লক যেহেতু করেছে, এখানে আনলক দেখাচ্ছে। সো আপনাদের এখানে যদি আনলক দেখায়, মানে আপনি লক করে রাখবেন, ঠিক আছে, গাইডটা যাতে ইয়া করতে না পারে। এবং আপনি এখন যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখছিলেন সেটা এবং কন্ট্রোল F দিয়ে ফন্টে পেস্ট করবেন, ঠিক আছে। এই জায়গায় পেস্ট হয়ে গেছে। এখানে দেখেন আমার একটি গাইডও দেখাচ্ছে, সাথে সেই সাথে আমার ইয়েটা দেখাচ্ছে, মানে আমার শেপটা দেখাচ্ছে। এবার আমি যেটা করব, আরো একটি শেপ নিব এবং এই শেপটি হবে ট্যাবলেট সাইজ। মানে ট্যাবলেট যেগুলো আছে, ট্যাবলেট থেকে অনেকে ইউটিউব ব্রাউজ করে থাকে, ইউটিউব চালিয়ে থাকে, সেই ক্ষেত্রে ট্যাবলেটের জন্য একটি সাইজ আছে। সেই সাইজটা হচ্ছে 1855 / 723, ঠিক আছে। 1855 এবং 723 পিক্সেল হচ্ছে আমাদের হাইট, ওকে। এবং এটিও আমি জাস্ট কি করব, এটির আরেকটি কালার দিচ্ছি, আর একটু ডার্ক মোড করতেছি এটা, এবং এটাকেও আমি ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টার করব, তখন আমার এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। এখন আমি কি করব, এটার একটি আগের মতো কপি করে রাখবো। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করার পর এবং এটিকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে আমি জাস্ট কন্ট্রোল-5 দিয়ে আমি এটাকে আবার গাইড করলাম। গাইড করার পর আমি জাস্ট এটাকে আবার কন্ট্রোল-F দিয়ে ফন্টে পেস্ট করলাম, ঠিক আছে। তাহলে আমার দুইটি সাইজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে, এই সাইজটাকে আরো ছোট করতে হবে, কারণ এটি তো এখন প্রথমটা হচ্ছে ডেস্কটপ সাইজ, এরপর হচ্ছে ট্যাবলেট সাইজ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মোবাইল সাইজ। এখন মোবাইল সাইজের জন্য যেটা করতে হবে, আমাকে আবার আরেকটি শেপ নিতে হবে। এবার শেপটির সাইজ হবে, যেহেতু হাইটটা ঠিক আছে সাইজ, এবার জাস্ট আমি ওয়েটটা চেঞ্জ করব। ওয়েটটা হবে এবার 1546, ওকে। এবার ওকে দিব। এবার আমি আবার এটাকে জাস্ট ভার্টিক্যালি এবং হরিজন্টালি এটাকে আমি অ্যালাইন করলাম। সো এবার আমি এটাকে আবার কপি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল-5 দিয়ে আবার এটাকে গাইড করলাম, সেই সাথে আমি পেস্ট করলাম, ফন্টে পেস্ট করলাম এবং কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে পারি, ঠিক আছে। এবার আপনারা ডিফাইন করেন যে এখানে কয়টি শেপ আছে, ঠিক আছে। এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, তিনটা শেপ নিয়েছি আমি। সবগুলো শেপ ডিলিট করে দিব একটা শেপ রেখে। কিন্তু আমার ডিজাইনটা হবে মোবাইলের জন্য, মানে আমি যাতে আমার ডিজাইনটা মোবাইল এবং কম্পিউটারে সমানভাবে দেখতে পাই, সেজন্য দুই দিকেই সমানভাবে রাখতে হবে। আচ্ছা, আমি আসলে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করি। আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকেই জয়েন হয়েছিলেন, সবাইকে ওয়েলকাম। যারা যারা এই মুহূর্তে দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন এবং লাইক করবেন। ভিডিওটা লাইক দিলে আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে, ঠিক আছে। যদি এঙ্গেজমেন্টটা বেড়ে যায় সেক্ষেত্রে অনেকেই দেখতে সুবিধা হবে, অনেকে দেখার সুযোগ পাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি উপরে দুটি শেপ আমি ডিলিট করে দিচ্ছি, এই দুটি শেপ আমি ডিলিট করে দিচ্ছি, নিচের শেপটা রাখলাম এবং আমার গাইডগুলো আছে। এবার আমাকে মানে আর প্রবলেম করতে হবে না, কারণ এই জায়গায় হচ্ছে আমার এই সাইজটি, আচ্ছা,
এটা হচ্ছে আমার যে ভিতরের যে সাইজটি সেটা হচ্ছে মোবাইল সাইজ, তারপর যেটা সাইজ সেটা হচ্ছে ট্যাবলেট সাইজ, এবং বড়ের একদম পরেরটি যেটা একদম বড় সাইজ সেটা হচ্ছে ডেস্কটপ সাইজ মানে কম্পিউটার সাইজ। ঠিক আছে, আমি এটি ডিলিট করে দিচ্ছি, এটা আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে নিয়ে আসছিলাম। এবার আমার ডিজাইনটি হবে এই এরিয়ার মধ্যে। এখন আমি এই শেপটার মধ্যে ডিজাইনটা করতে হবে আমাকে। আমি উপরের শেপগুলো আমি ধরবো না, ঠিক আছে, এই উপরের শেপটা থাকবে অপশনাল। এটা শুধুমাত্র কম্পিউটার মানে টিভি থেকে যদি কেউ ভিজিট করে সেক্ষেত্রে এটি দেখতে পাবে, বাকিটা আর দেখতে পাবে না। আচ্ছা, এবার আমি যেহেতু আজকে কনস্ট্রাকশন টাইপের কিছু একটা ডিজাইন করব, সো এখানে কনস্ট্রাকশন টাইপের ইমেজ লাগবে এবং আমি ইমেজটা এখানে বসাবো। আসলে ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে, এটা ডিজাইন করার আগে আপনাকে কনসেপ্টটা বের করে নিতে হবে আসলে আপনি কোন ধরনের কি যে বলে কোন ধরনের আপনি আজকে ডিজাইনটা করবেন বা কোন ধরনের ডিজাইন আপনার কনসেপ্টটা কীরকম হতে পারে সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন এবং কনসেপ্টটা রেডি করে রাখবেন। ঠিক আছে, আচ্ছা। সো যেহেতু আজকে কনস্ট্রাকশন টাইপের কিছু করব, তো আমি কনস্ট্রাকশন টাইপের একটি ডিজাইন রেডি করার চেষ্টা করি, আপনাদের সাথেই করব। যেহেতু কোনো আইডিয়া আমি আগে থেকে নিয়ে আসি নাই, তো এখানে আমি চাচ্ছি কিছু মানে বাড়ির ইমেজ, হ্যাঁ, মানে কিছু বাড়ির ঘরের ইমেজ এখানে আমি বসাবো। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমি চাইলে শেপ নিতে পারি, শেপ নিলাম এবং শেপটা এই জায়গায় বসালাম। শেপটা উপরের সাথে একদম মিশিয়ে দিই। ওকে, জুম দিয়ে কাজ করলে যেটা হবে, আপনার জুম দিয়ে কাজ করলে মানে কাজটা অনেক স্মুথ হয়। ঠিক আছে, আচ্ছা। তো এই জায়গায় আমার ইমেজ বসবে। সো ইমেজ বসার জন্য আমি চাচ্ছি এটাকে আরও একটু ডিজাইন করব। তো আমি এটাকে অন্য একটা কালার দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। যেহেতু কনস্ট্রাকশন করব আমি এটাকে অরেঞ্জ এই টাইপের কিছু একটা করি। ঠিক আছে, কনস্ট্রাকশন ডিজাইনগুলো অনেকটাই এই কালারে হয়ে থাকে। ঠিক আছে, ইয়েলো কালারে হয়ে থাকে। আচ্ছা, মানে আপনি দেখবেন কনস্ট্রাকশনের যারা কাজ করে তাদের হেলমেটগুলো কিন্তু ইয়েলো কালারের হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে আপনাদের তাদের মানে যারা কনস্ট্রাকশনের কাজ করে আর কি, তাদের হেলমেটগুলো এই কালারের হয়ে থাকে। আচ্ছা, আমি এই জায়গায় এটাকে মানে কেটে ফেলবো, কয়েকটা অংশে কেটে ফেলবো। সো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি একটা লাইন টুল নিচ্ছি। লাইন টুল দিয়ে আমি যেটা করব প্রথমত, আচ্ছা, লাইন টুলের আগে আমি এইটা একটু লাইন টুল দিয়েই করি। এটা এই জায়গা থেকে এতটুকু আমি কি করলাম, লাইন টুল নিলাম। লাইন টুলের সাইজটা আমি স্ট্রোকটা বাড়াই দিই যাতে বোঝা যায়। ঠিক আছে, এটা হচ্ছে লাইন টুল। লাইন টুলটা আমি বেস্ট কয়েকটা কপি করব, এখানে অল্টার ধরে কপি করলাম, অল্টার এবং শিফট ধরলে সোজাভাবে এটা কপি হবে। একটা কপি হলো, ওকে। এরপর আরেকটা কপি করব, হ্যাঁ, আরেকটা ছোট করে কপি করব। এই জায়গায় থাকবে একটা, এই জায়গায় থাকবে আরেকটা, তারপর আরেকটা এদিকে নিয়ে আসি, তারপর এই জায়গায়, আচ্ছা, আমি আবার করি, জায়গায় রাখলাম। কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হবে, কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট, বারবার ডুপ্লিকেট হতে থাকবে। ওকে, ডুপ্লিকেট হইলো। আমি এই জায়গায় হচ্ছে আরেকটা বসাবো। ঠিক আছে, এই জায়গায় আরেকটা বসালাম। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই স্ট্রোকগুলোর সাইজগুলো বাড়িয়ে দিব। যেমন এটি আছে, মনে করেন একটি কি দিব আমি 5 পিক্সেল, এটাকে আরও বেশি দিব, 20 পিক্সেল করি এটাকে। হ্যাঁ, এটা 20 পিক্সেল হোক, আর এটা একটু লম্বা করতে পারি চাইলে। ওকে, আচ্ছা, এটা 20 পিক্সেল করলাম। তারপর হচ্ছে এটা করব, সবার আগে আমি আরও এই সাইজগুলো আর একটু বাড়াই নিচ্ছি যাতে স্ট্রোকটা আমি যখন শেপে রূপান্তর করব তখন আর যাতে প্রবলেম না হয়। ওকে, এতটুকুতে একটা রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম।
কন্ট্রোল অল্টার ধরে কপি, একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা, কন্ট্রোল ইয়ে দিয়ে আরেকটা কপি করলাম। ওকে, এটা আরেকটা ভিতরে নিয়ে আসি। এরপর এটাকে আমি এই জায়গায় আরেকটা রাখলাম, ঠিক আছে। সো এখন আমি এটাকে দিব 25 পিক্সেল, 25 পিক্সেল দিলাম। তারপর এটিকে দিব 20 পিক্সেল, 20 পিক্সেল না 15 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে। এরপর এটি দিব 5 পিক্সেল, তারপর 10 পিক্সেল দিয়ে দেখি এটাকে, 10 পিক্সেল। তারপর এই দুইটা হবে 5 পিক্সেল করে, 5 পিক্সেল, আর এটাও হবে 5 পিক্সেল। ওকে, মানে মানে ধীরে ধীরে এটা বড় হচ্ছে এরকম একটা যাতে ফিল চলে আসে। আচ্ছা, এবার আমি জাস্ট এই লাইন টুলগুলো আমি এখন স্ট্রোক করে, মানে স্ট্রোক থেকে এটাকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করলাম, ঠিক আছে। এবার জাস্ট আমি ইয়েলো কালারটা ধরবো, ইয়েলো কালারটা ধরে আমি এবার কাটবো এগুলাকে। কিভাবে কাটবো? শেপ বিল্ডার্স টুল দিলে কাটা যাবে। এই যে শেপ বিল্ডার্স টুল, এটা দিয়ে যখন আমি অল্টার ধরবো এটা কেটে যাবে, ঠিক আছে। অল্টার ধরলে এটা কেটে যাবে। তারপর মানে এখান থেকে আমি কাটাকাটি শুরু করব। এই যে এখানে একটা কাটলাম, এখানেও কাটলাম, ওকে। এটাও কাটলাম, ঠিক আছে। এবার আমি উপরের যে এগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিব, সবগুলো ধরলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে, ডিলিট। তাহলে আমার এখানে বেশ কয়েকটা শেপ আলাদা আলাদা শেপ হয়ে গেছে। একটা শেপকে আমি বেশ কয়েকটা শেপে আলাদা আলাদা ভাগ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই জায়গায় আমি ইমেজ বসাবো, আর নিচের শেপটাকে আমি হোয়াইট কালার দিচ্ছি যাতে আর একটু সুন্দর হয়, ঠিক আছে। আমি হোয়াইট কালার রাখলাম, এটা কিন্তু আলাদা একটা শেপ, ঠিক আছে। আচ্ছা, এবার এই জায়গায় আমি ইমেজগুলো বসাই। তো ইমেজ বসানোর জন্য যেটা করতে হবে, আমার একটি ফোল্ডারে আমি কিছু ইমেজ নিয়ে রেখেছি, সেই ইমেজগুলো নিয়ে আসবো এই জায়গায়। যেমন এখানে দুইটা ইমেজ রেখেছি, আমি এই ইমেজগুলো নিয়ে আসতেছি এই জায়গায়। জাস্ট ইলাস্ট্রেটরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। আর নিয়ে আসার পর এগুলোকে অবশ্যই এমবেড করতে হবে। এই যে উপরে এমবেড আছে, এখান থেকে এমবেড করে দিতে হবে, নাহলে সোর্স যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন দেখবেন যে আপনার সোর্স ফাইলটা মিসিং হয়ে যাচ্ছে যদি আপনি এমবেড না করেন। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে মনে করেন আপনি যদি এটা এখানে ক্লিপিং মাস্ক করেন, দেখবেন আপনার বাড়ির অংশ, কিছু অংশ কেটে যাবে। এই বিষয়টা দেখতে হবে যাতে না কাটে, এবং কিভাবে করলে এটা মানে সম্পূর্ণটা দেখা যায়, মেইন অবজেক্টটা দেখা যায়, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই জায়গায়। আচ্ছা, আমি এটা একটু ছোটো করলাম, ছোটো করে একটা জায়গায় নিয়ে আসতেছি, ওকে। এটা বসাইলাম। এরপর আরেকটা ঘর এই জায়গায় বসাবো, এই পিকচারটা এখানে বসাবো। আমি কন্ট্রোল শিফট ধরে এই ইমেজটাকে একদম সবার নিচে নিয়ে যাচ্ছি। এবার জাস্ট ইমেজটা এবং এই শেপটা ধরে আমি কি করব, ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে এটা এই শেপের ভিতর চলে আসবে। এবার জাস্ট আমি এটাকে উপরে নিয়ে আসবো, এটাকে আরেকটু বড় করে দিব এবং আরেকটা পাশে নিয়ে আসবো। তাহলে দুইটা ইমেজ বসে গেল পাশাপাশি। আমি চাইলে এখানে আরও কিছু ইমেজ বসাতে পারি, যেমন এটাতে। সো বসানোর জন্য যেহেতু আমার ইমেজ শর্ট, আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো এই জায়গায়। কি ইমেজ সার্চ করবো? রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট করলে, রিয়েল এস্টেট সার্চ দিলে আপনার এখানে অনেক ইমেজ চলে আসবে, ঠিক আছে। এই জায়গা থেকে আপনি আরেকটি ইমেজ নিয়ে আসতে পারেন, ছোটোখাটো একটি ইমেজ নিয়ে আসতে পারেন। আই ক্যাচিং হতে হবে, একদম আই ক্যাচিং যাতে হয়, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, যাতে কারণ আপনার ডিজাইনটা ফুটে উঠবে আপনার ছবিগুলোর কারণে, ঠিক আছে। আপনি যত ভালো ইমেজ ব্যবহার করতে পারবেন, আপনার ডিজাইনটা ঠিক ততটাই স্পষ্ট এবং ততটাই আই ক্যাচিং হবে। আচ্ছা, আমি এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসার চেষ্টা করতেছি, ছোটোখাটো একটা ইমেজ আমি দেখি। যেহেতু উইদাউট কনসেপ্ট আমি ডিজাইনটা শুরু করলাম, সো সেক্ষেত্রে একটু বিলম্ব হতেই পারে। আমি এই ইমেজটা নিয়ে আসবো, জাস্ট এখান থেকে কপি করব, কপি করে ইলাস্ট্রেটরে এসে পেস্ট করব, ওকে। পেস্ট করলাম। এবার জাস্ট
কন্ট্রোল শিফট ধরে এটাকে নিচে নিয়ে যাচ্ছি। এরপর জাস্ট আমি এই শেপটার উপর যেহেতু ক্লিপিং মাস্ক করবো, এই শেপটা আর এই ইমেজটা দুইটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। ঠিক আছে, এবার আমি এই ইমেজটাকে ধরে এই জায়গায় মুভ করে নিলাম এবং ইমেজটা এই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, তারপর এইগুলা এইভাবেই থাকবে, এই শেপগুলো এভাবেই থাকবে। এবার আমি এটিকে একটু ডার্ক মোডে করতে যাচ্ছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা ডার্ক মোড করার জন্য আমি আইড্রপার টুলে যাচ্ছি। আইড্রপার টুল থেকে আমি এখান থেকে একটি কালার নিয়ে নিচ্ছি। এই কালারটা নিয়ে নিলাম। এবার এই কালারের পর আমি এই জায়গা থেকে একটি শেপ নিয়ে আসব, যেমন সেই শেপটি হতে পারে এরকম। আচ্ছা, আমি শেপটি ইয়ে করার জন্য আমি এখান থেকে আমি আগে একটা শেপ নিচ্ছি এই জায়গায়, তারপর আমি বাকিটা আপনাদের বোঝাচ্ছি। এখান থেকে আমি শেপটা নিলাম এবং শেপটার কালার দিচ্ছি অরেঞ্জ কালার, এটাই মানে ইয়েলো কালারটা দিচ্ছি এবং এটাকে আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করব। করলাম, আরেকটু এই পাশে নিয়ে আসতেছি। ঠিক আছে, এবার জাস্ট এটাকে এই পাশ থেকে ছোট করব, এই পাশ থেকে ছোট করলাম। এবার আমি এই জায়গায় যেভাবে আমি লাইন টুল নিয়েছিলাম, এখন আবার লাইন টুলটা নিব। এই যে লাইন টুল থেকে আমি এই জায়গায় লাইন টুলটা বসাই, জাস্ট একটা টান দিলে আমি এই জায়গায় একটা লাইন টুল পেয়ে যাব। আচ্ছা, পেয়ে গেলাম। এবার এই লাইন টুলটা দিয়ে আমি কাটবো এটাকে। এই লাইন টুলটা শিফট ধরে এই জায়গায় নিয়ে আসলাম এবং এই জায়গায় আমি এটাকে কেটে দিব। জাস্ট লাইন টুল আর শেপটা ধরবো, তারপর শেপ বিল্ডার্স টুলে যাব, কিবোর্ডের অল্টার ধরে জাস্ট এটাকে ডিলিট করে দেব। এরপর আমি লাইন টুলটা ধরবো, সেটাকেও ব্যাক স্পেস দিয়ে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম, এটা সমান সমান আমি একটা শেপ পেয়ে গেলাম। এবার এটাকে আমি নিচে নিয়ে যাব। ওকে, মানে এখানের ভিতর থেকে বের হয়েছে এমন একটা ফিল চলে আসতেছে। আচ্ছা, আমি এই জায়গায় ছেলে একটা ড্রপ শেড ইউজ করতে পারি। সো ড্রপ শেড কীভাবে ইউজ করবো, অনেকভাবে ড্রপ শেড ইউজ করা যায়। সো আমি এখানে ড্রপ শেডও ভিন্নভাবে ইউজ করতে পারবো। যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট আছেন তারা হয়তো জানবেন কিভাবে ড্রপ শেড ইউজ করা হয়। এখান থেকে ইফেক্ট থেকে আপনি যদি স্টাইলে যান, সেখান থেকে ড্রপ শেডো, তারপর আপনি যখন প্রিভিউটা অন করে দিবেন, তারপর আপনি ড্রপ শেডোটা দেখতে পাবেন এই জায়গায়। তো ড্রপ শেডোটা মাইনাস করলে ওই পাশে চলে যাবে, -5 করলে দেখি। এটা ইমেজের মধ্যে হচ্ছে, আমি জাস্ট শেপটার মধ্যে আমি দেখি শেপটার মধ্যে কিভাবে করা যায়। অথবা আমি একটা শেপ, এই শেপটাকে আমি আবার চাইলে কপি করতে পারি এই জায়গা থেকে। জাস্ট শেপটা ধরলাম, Ctrl+C Ctrl+F এবং শেপটার ফিলটা নিয়ে আসবো। এবার ফিলটা নিয়ে আসার পর আমি জাস্ট এই ফিলটা একদম নিচে নিয়ে যাব এবং এই ফিলটার থেকে ড্রপ শেডো দিলাম, এটাকে মাইনাস করব, থাকবে, এটাও মাইনাস হবে আর এটাও মাইনাস হবে। প্রিভিউটা অন করে দিচ্ছি। আচ্ছা, শ্যাডোটা দেখা যাচ্ছে না, হয়তো এই শেপটা আর একটু নিচে যাবে। যাচ্ছে না কেন, শেপটা দেখা যাচ্ছে না। আর এইভাবে যদি না হয়, সেক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে পারেন। জাস্ট এই লেয়ারটা ধরে একটা কপি করছেন, জাস্ট এটাকে ব্ল্যাক করেন। আমি এই শেপটাকে একটু এই পাশে নিয়ে আসতেছি। আচ্ছা, এই জায়গায় একটা প্রবলেম, সেটা হচ্ছে এই শেপটা এই জায়গায় হবে, তখন দেখা যাবে, আর এই শেপগুলো নিচে হবে। কোনো একটা তো প্রবলেম হয়েছে অবশ্যই। আমি এই শেপটাকে ক্লিপিং মাস্ক থেকে ভিতর থেকে বের করে নিয়ে আসতেছি, তখন এটা দেখা যাবে। জাস্ট শেপটা ক্লিপিং মাস্কের নিচে নিয়ে আসলাম, এবার দেখা যাবে। এবার আমি ড্রপ শেড ইউজ করি, তখন দেখা যাবে।
আচ্ছা, এবার আমি ড্রপ শেডো ইউজ করতেছি উইন্ডোজ থেকে, ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শেডো। এবার আমি প্রিভিউটা অন করে দিচ্ছি আর সাথে সাথে আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। এখন একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে আচ্ছা আমি একটু জুম আউট করি এটার, তারপর আমি অ্যাপ্লাই করে দেখাই। এই জায়গায় এক্সট্রা একটা ড্রপ শেডো চলে আসতেছে, যেটা আমি চাচ্ছি না। সেটা কীরকম, স্টাইল থেকে ড্রপ শেডো যখন করবেন, প্রিভিউটা অন করে দিলে আপনি এই জায়গায় দেখবেন এটা ড্রপ শেডো চলে আসছে। আমি সেই ড্রপ শেডোটা চাচ্ছি না, আমি এটা মাইনাস করে দিচ্ছি। তখন এটা কোন পাশে যায় দেখি, 0 হবে আর এটা হবে -7, আমি -7 দিচ্ছি। ওকে, এই পাশে চলে আসছে এখন। তো এই জায়গায় দেখেন একটু যদি জুম দেন, এই জায়গায় দেখবেন আমি ওকে করে দিচ্ছি, এই জায়গায় দেখেন একটা ড্রপ শেডো চলে আসছে। তো আমি এটা চাচ্ছি না, আমি এটা চাচ্ছি না। তো এখন এটা যদি আমি রিমুভ করতে যাই, কিভাবে রিমুভ করতে পারবো সেটা আমি আচ্ছা পরবর্তী একটা ক্লাসে দেখাবো, মানে আলাদাভাবে কিভাবে আপনি ড্রপ শেডো তৈরি করতে পারেন, এটা ছাড়াও আর কিভাবে আরো কতভাবে ড্রপ শেডো তৈরি করা যায় এই বিষয়গুলো দেখাবো। আচ্ছা, এখন মনে হচ্ছে এটার ভিতর থেকে এটা বের হয়েছে, এই শেপটা বের হয়েছে, এরকমটা একটা ফিল চলে আসছে এটার উপর। আচ্ছা, সো এখন আমি যেটা করব, এখন এই যে একটা ইমেজ আমি বসাবো, মানে একজন ইঞ্জিনিয়ারের ইমেজ বসাতে পারি এই জায়গাটাতে। আচ্ছা, আমি বসাচ্ছি। প্রথমে আমি ফোল্ডার থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি, এই ইমেজটা আমি এই জায়গায় বসাবো। ওকে, সো এটাকে চাইলে আমি এই জায়গায় এভাবে বসাতে পারি। কিভাবে আপনারা এই ইমেজগুলো কালেক্ট করবেন, এই ইমেজগুলো কালেক্ট করা খুবই সহজ, গুগলে সার্চ করলে হয়ে যাবে, আপনি গুগল থেকে এগুলো কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এই ইমেজটাকে আমি এমবেড করলাম, আর আমি চাইলে এটাকে এই জায়গায় ক্লিপিং মাস্ক করতে পারি। কীভাবে ক্লিপিং মাস্ক করব, জাস্ট আমি এই শেপটার একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল F দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, এবং উপরের শেপ এবং এই শেপটা ধরে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে এটা ভিতরে চলে যাবে। আচ্ছা, এই ইমেজটা ভিতরে যেতে হবে, ইমেজটা একটা ভিতরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার হবে, এবার জাস্ট এটা ধরবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এটা ভিতরে চলে আসছে। ওকে, এই জায়গায় রাখলাম। আর আমি চাইলে দুইটা শেপ মিলে, এই শেপ এবং এই শেপ, এইটাকে আর একটু এই জায়গায় নিয়ে আসি। এই শেপ আর এই শেপটা মিলে আমি চাইলে আরেকটু এই পাশে, মানে আরেকটু ভাইর করে নিয়ে আসতে পারি, যেহেতু আমার জায়গা আরও দরকার হবে কন্ট্যাক্ট ইনফরমেশন, অন্যান্য ইনফরমেশনগুলো বসানোর জন্য। সেক্ষেত্রে আমি এটা এই জায়গায় রাখলাম, এটাকে আরও বড় করা যেতে পারে। ওকে, এতটুকুতে রাখলাম, ঠিক আছে। আর চাইলে এই ডিজাইনটাকে আরও অনেকভাবে সুন্দর করা যাবে। আচ্ছা, আমি আস্তে আস্তে শেষ করি। এই জায়গায় আমি একটা টাইটেল লিখবো, কি টাইটেল লিখতে পারি, যেহেতু এটা কনস্ট্রাকশন, সো আমি এখানে একটা টেক্সট নিয়ে আসতেছি, জাস্ট লিখবো we are the best builder, builders in the city। আচ্ছা, আমরা এই টেক্সটটাকে এই জায়গায় ভালোভাবে বসাবো, অনেক সুন্দর করে বসাতে হবে, কারণ একজন ডিজাইনারের আসলে ডিজাইনটা হচ্ছে তার ইনফরমেশনগুলো খুব ভালোভাবে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে ডিজাইন। মানে একজন ক্লায়েন্টের টেক্সট এবং ইনফরমেশনগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারাটাই হচ্ছে ডিজাইন করা, ঠিক আছে। আচ্ছা, এখন উই আর বেস্ট বিল্ডার ইন দি সিটি, এই টেক্সটটাকে আমরা যত সুন্দর করে পারি আমরা এটাকে সাজানোর চেষ্টা করব। সো এটাকে আমি আমার ফেভারিট ফন্ট মনসিরাত দিচ্ছি। সো আপনারা চাইলে এখানে আপনাদের ফেভারিট ফন্ট এবং যেই ফন্টটা কনস্ট্রাকশন লেভেলের বা এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে যাবে, মানে কনস্ট্রাকশন ডিজাইনের সাথে যাবে, সেই ফন্টগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, উই আর দি বেস্ট বিল্ডার ইন দি সিটি, এই টেক্সটটাকে আমরা এই জায়গায় অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে, উই আর দি এটাকে আমি আর ছোট করব। কীভাবে ছোট করতে পারি, জাস্ট আমি সাইজটাকে কমাই দিব। আচ্ছা, আমি এগুলোকে আলাদা আলাদা করে ফেলি, তখন বেটার হবে। আমি এটা কাট করে নিচ্ছি জায়গা থেকে, জাস্ট কাট করে নিয়ে এটা আমি এই জায়গায় পেস্ট করলাম।
এবং এটার পরবর্তী লাইনটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ওকে, তারপর হচ্ছে বেসটাকে আমি জাস্ট কাট করে নিলাম, এরপর এটাকেও আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, মানে আলাদা আলাদা করে নিচ্ছি যাতে আমি এটাকে খুব ভালোভাবে সাজাতে পারি। ওকে, এটারও একটা স্পেস আছে, স্পেসটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এটা ডিলিট, আর সিটি এটা হচ্ছে আলাদা। ওকে, এবার উই আর দি বেস্ট এটাকে আমি, আচ্ছা এটাকে কোন জায়গায় বসাবো, এটা একটা লাইন তৈরি করি আগে। কন্ট্রোল আর পর রোলার, মানে গাইডের রোলারটা, এই জায়গা থেকে আমার টেক্সটটা শুরু হবে। সো এই জায়গায় আমি টেক্সটটা বসাইলাম আর এটাকে ছোট করব। উই আর দি বেস্ট, আর বেস্ট, বেস্টটা এই টেক্সটটার সমান হবে, আর উই আর দ্য এই সাইজে করলাম। সবগুলোকে ধরে আমি ইয়ে করলাম, ক্যাপস করে দিচ্ছি, মানে বড় হাতের করে দিচ্ছি, তখন আই থিঙ্ক আর একটু ভালো দেখাবে। এগুলাকে এক্সট্রা বোল্ড করব, এগুলো এখন বোল্ডে আছে, এটাকে ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, সিটি, সিটিটা আসবে নিচে, বিল্ডার্সটা আসবে এই জায়গায়। এটার সাথে লাগাই দিলে কেমন লাগে দেখি, ভালো লাগছে না। এবার এইটাকে আমি ছোট করব, এটার সাইজটা আরো ছোট করব, যেমন এটার স্টাইলটা আমি লাইট করে দেখি। লাইট করলাম এবং এটাকে নিচে নামাই, আচ্ছা এটা না, এটাকে এইটায় এই উপরের সাইজটাই করতে পারি। ইন্টারসিটিটা আমি জাস্ট এই জায়গা থেকে শুরু করে আমি চাইলে এই ইন দ্য সিটি, এইটাকে আমি চাইলে স্পেসটা বাড়াই দিতে পারি। এটার স্পেসটা আমি 500 দিয়ে দেখি, 700 দিলে আই থিঙ্ক বড় আউট হবে। ওকে, 700 নয়, 650, 650, 650 দিলে হবে না, 675। ওকে, আমার মনে হচ্ছে এখন আগের থেকে বেটার এটা। আর এটাকে আমি একটু নিচে নামাই দিচ্ছি, আর টেক্সট কালারটা হোয়াইট করে দেখি। ইউ আর দি বেস্ট, বেস্টটাকে আমি জাস্ট হোয়াইট করলাম, ঠিক আছে, মানে হাইলাইটেড করলাম, হোয়াইট কালার দিয়ে জাস্ট আমি হাইলাইটেড করে দিলাম, ঠিক আছে। উই আর দি বেস্ট বিল্ডার ইন দ্য সিটি। ওকে, সো এখন আমি যেটা করব, আমি চাচ্ছি এই শেপটার আর একটু ছোট হবে, প্লাস এটাকে সেলাই করছি এরকম কিছু একটা মনে হবে, ওই টাইপের কিছু একটা করে দেখি। জাস্ট আমি দেখি, জাস্ট অফসেট পাথ নিয়ে আসবো, পাথ থেকে অফসেট পাথ করব এবং -10 পিক্সেল দেখি, -10 পিক্সেল দিলে কতটুকু ছোট হয়। ঠিক আছে, এতটুকু ছোট আমি করতে চাচ্ছি, এবং এটাকে আমি জাস্ট ফিল থেকে আমি স্ট্রোকে নিয়ে যাচ্ছি এবং স্ট্রোকটার পরিমাণ একটু বাড়াই দিব, এবং এটাকে আমি জাস্ট এই জায়গা থেকে ডট করে দিব। আচ্ছা, আমি স্ট্রোকের অপশনে যাচ্ছি, এই যে গ্যাপটা বাড়া দিচ্ছি, তখন এটাকে আরো ভালো দেখা যাবে। আচ্ছা, এটা হোয়াইট অবস্থায় আছে যার কারণে এটা বোঝা যাচ্ছে না আসলে। আচ্ছা, আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তখন এটা বোঝা যাবে। ওকে, 3 পিক্সেল থাকুক, 2 পিক্সেল থাকুক, এবং এটার স্ট্রোকে যাচ্ছি। স্ট্রোকে যাওয়ার পর আমি জাস্ট বাড়া দিলাম। ওকে, চলে যাচ্ছি। ওকে, কেমন লাগে? আসলে ডিজাইন নির্ভর করবে আপনার উপর, আপনি ঠিক এটা এই ডিজাইনটাকে ঠিক কীভাবে সাজাচ্ছেন সেটা হচ্ছে, মানে নির্ভর করবে হচ্ছে এই সব বিষয়টা আপনার উপর নির্ভর করবে।
যত সুন্দরভাবে আপনি এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, উই আর দি বেস্ট বিল্ডার ইন দি সিটি, জাস্ট এই টেক্সটটা বসাইলাম। এটাকে চাইলে আরো স্মার্ট করা যেতে পারে। আর আমি এই কালারটাকে, ব্ল্যাক কালারটাকে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা দিচ্ছি। ওকে, তো মোটামুটি আমার ডিজাইন রেডি। জাস্ট এই জায়গায় কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন বসবে। এখন কন্ট্যাক্ট ইনফরমেশন কিভাবে বসাবেন এটাও দেখাই দিচ্ছি। যেমন আইকন নিয়ে আসতে হবে, বিভিন্ন আইকন আমি এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আইকন নিয়ে আসবেন। সো আচ্ছা, এরপর এই জায়গায় আমি আইকন নিয়ে আসবো। সো আইকনগুলো কোথায় পাবেন? এই রিসোর্স ফাইলটা দিচ্ছি। আপনাদের যাদের আইকন লাগবে তারা আপনারা গুগলে এসে আপনারা সার্চ করবেন ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লিখলেই একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে যাবেন, ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনার যত ধরনের আইকন লাগবে আপনি এখান থেকে পেয়ে যাবেন। মানে এখান থেকে আপনি আইকনগুলো পেয়ে যাবেন। যেমন আমি এখানে হোয়াটসঅ্যাপ রেখেছি, ইনস্টাগ্রাম রেখেছি, যেমন এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো রেখেছি। বাট আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকনের পাশাপাশি আমি রাখতে চাচ্ছি, আমি যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো লাগবে সেগুলো রাখতে চাচ্ছি। যেমন ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বারের জন্য এটা হবে কল আইকন। কল আইকন, ওকে, কল আইকন লিখে সার্চ করলে এই জায়গা থেকে আপনি কল আইকন পাবেন। যেমন আপনি নিতে পারেন হচ্ছে এখান থেকে যেটা আপনার কাছে স্মার্ট লাগে। তো আমি আবার এই আইকনগুলোর ব্যবহারের মধ্যেও কিছু টপিক, মানে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে অনেক সুন্দর করে মেনটেন করতে হবে, মানে ফলো করতে হবে যে রুলসগুলো। এই রুলসগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাই দিব। সো এটা নিচ্ছি, আইকন নিলাম। এরপর হচ্ছে মেইল আইকন। সো এখান থেকে আমি লিখবো মেইল। মেইল আইকন দিয়ে সার্চ করলে আপনার মেইল আইকনটা চলে আসবে। মেইল আইকন থেকে আপনি চাইলে এই আইকনটা নিতে পারেন। ঠিক আছে, এই আইকনটা নিতে পারেন, আবার এই আইকনটাও নিতে পারেন। সো আমি এটা নিচ্ছি, এটা স্মার্ট, আমার কাছে এটা স্মার্ট মনে হচ্ছে, আমি এটাই নিচ্ছি, এটাই নিলাম। এরপর হচ্ছে ওয়েব আইকন। মানে অনেক কনস্ট্রাকশন কোম্পানির দেখা যাবে ওয়েব আইকন আছে, মানে ওয়েবসাইট আছে। সো তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য, মানে ওয়েবসাইট অ্যাড্রেস লেখার জন্য ওয়েব আইকন। সো ওয়েব আইকন এখানে আমি সার্চ করব ওয়েব আইকন নিয়ে। এবার ওয়েব আইকনগুলো আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। যেমন এখানে ওয়েব আইকন আসবে এবং এগুলো আপনি যে ফরম্যাটেই চান না কেন আপনি নিতে পারবেন। যেমন পিএনজি নিতে পারেন, সেই সাথে আপনি এটা পিএসডিও নিতে পারেন। আবার এটাকে আপনি চাইলে ইলিস্ট্রেটরের জন্য নিতে পারবেন, মানে ইলিস্ট্রেটর ফাইল, ভেক্টর ফাইল হিসেবেও নিতে পারবেন। আচ্ছা, এখানে ওয়েব আইকনের ভালো আইকন আসছে না, আমি দেখি এখানে কোনটা নেওয়া যেতে পারে। ওয়েব, জাস্ট ওয়েব লিখি, আইকন লিখতে হচ্ছে না, জাস্ট ওয়েব লিখলেও আসবে। ওয়েব লিখলে যদি না আসে তাহলে গ্লোব লিখতে পারেন, গ্লোব। ঠিক আছে, গ্লোব লিখলেও আসবে। যেমন এটি, হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। আচ্ছা, এটা নিলাম। তারপর হচ্ছে লোকেশন, আমার লোকেশন লাগতো, আমি লোকেশনটাও নিয়ে নিচ্ছি। ওকে, মানে যতগুলো আমার লাগবে আমি ততগুলো নিয়ে নিয়েছি এখান থেকে। এবার হচ্ছে আমি এগুলো কিভাবে ডাউনলোড করবো। জাস্ট এই জায়গায় ডাউনলোড কালেকশন লেখা আছে, আমি সব কালেকশনগুলো, মানে এখানে যা যা আছে সব কালেকশনগুলো ডাউনলোড করবো। সো ডাউনলোড করার জন্য যা করতে হবে, ডাউনলোড কালেকশনে ক্লিক করতে হবে। এবার আমি কোন ফাইলে এগুলো নিব, এটাকে পিএনজি ফাইলে নিব না এসভিজি ফাইলে নিব না ইপিএস ফাইলে নিব। মানে এখানে উপরের যে পিএনজি ফাইল এটা সব জায়গায় ইউজ করা যায়। তারপর হচ্ছে এসভিজি ফাইল, এসভিজি হচ্ছে আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন, সেই সাথে আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ইপিএস ফাইল, ইপিএস ফাইল ওয়েবসাইটও ইউজ করা যায় মোটামুটি, সেই সাথে আপনি চাইলে ইলাস্ট্রেটর ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে পিএসডি, এটা শুধুমাত্র ফটোশপ ফাইলে, মানে ফটোশপে ইউজ করা যাবে, অ্যাডোবি ফটোশপে। আচ্ছা, তো আমি এখান থেকে পিএনজি ডাউনলোড করলাম, পিএনজিতে লিখলাম। তো এখন পিএনজি আমি 64 নিচ্ছি, ডাউনলোড। কোথায় ডাউনলোড করবো এটা? সো যেহেতু আজকে 9 নম্বর ক্লাস, 9 নম্বর ক্লাসের জন্য একটা ফোল্ডার করেছিলাম, সেই 9 নম্বর ক্লাসে আমি এটা সেভ করলাম। ওকে, আর আরেকটি কথা, যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন এবং যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে ওয়েলকাম, এবং আপনাদের কাছে একটু নোট থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় যে ক্লিয়ার করি, অনেকেই একটা বিষয়
মনে করে যে আমার ভিডিও শেয়ার করলে হয়তো আমি পপুলার হয়ে যাব, বা আমি এখান থেকে মার্কেটিং করতেছি, প্লাস এই টাইপের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে যে আমি এখানে ফ্রি ক্লাস দিচ্ছি, প্লাস একটা মার্কেটিং করে ফেললাম, এরপর আমি এখানে স্টুডেন্ট পাবো। আচ্ছা, আমার কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে মার্কেটিং তো যে কোনোভাবে হতে পারে। মার্কেটিং আমি ফেড করলেও হবে মার্কেটিং, আপনি শেয়ার করলেও মার্কেটিং, সব জায়গায় মার্কেটিং হবে। আর মার্কেটিং হচ্ছে না কোন জায়গায়, যে ভালো কাজ করবে তার শেয়ার হবে, এবং তার শেয়ার হলে মার্কেটিং হবে। আর এটা তো এমন কিছু না, মানে খারাপ কিছু না, আপনি তো জুয়া খেলতেছেন না এই জায়গায়, আপনি তো টাকা ফেলে দিচ্ছেন না, আপনি টাকা দিয়ে টাকা মানে জুয়া তো খেলতেছেন না, না এটা তো খারাপ কিছু করতেছেন না, আপনি তো মাদক কিনতেছেন না। তো এই জায়গায় যদি আপনার শেয়ার হয়, এই জায়গায় যদি মানুষ টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে যদি আমার কাছ থেকে ক্লাস করে বা কোচিং করে, বা আপনার যদি গ্রাফিক ডিজাইন শিখে, তাহলে ক্ষতির বিষয়টা আমি দেখতেছি না। আর একটা স্কিল ডেভেলপমেন্ট এটা এমন একটা জিনিস যেটা আপনি স্কিলটা ডেভেলপ করে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি ইনকাম করতে পারেন। আর এটা অনেক স্মার্ট একটা ইনকাম। কেমন স্মার্ট? আপনি ঘরে বসেই, আপনি যে কোনো জায়গায় বসেই, আপনি ইন্টারনেট কানেকশন দেওয়ার মাধ্যমে আপনি যে কোনো একটি ক্লায়েন্টের কাজ করে $1 থেকে $200, $300, $700 আপনি স্কিল অনুযায়ী আপনি 1000 থেকে 5 4 10,000 পর্যন্ত আপনি পার মান্থ ইনকাম করতে পারেন, যেটা বাংলাদেশের অন্য চাকরির প্রেক্ষাপট থেকে অনেক বেশি ভালো। ঠিক আছে? সো এই জন্য আমাদের দরকার হচ্ছে স্মার্ট স্কিল। সো এই স্মার্ট স্কিল যদি আমি এখন আপনাদের ফ্রিতে শেখাচ্ছি অনেক কিছু, আবার দেখবেন যে অনেকেই বলে, অনেকে এটা কমেন্ট করেছে যে ফ্রিতে মার্কেটিং করতেছি এরকম ওরকম, মানে এখন ফ্রি দিচ্ছি পরে আমি পেড করাবো। হ্যাঁ, পেড করাবোই তো, আমি এরকম একটা প্রতিষ্ঠান দিয়েছি, এটাতে পেড করার জন্যই তো আমি মানে প্রতিষ্ঠান দিয়েছি, তাই না? আর পেড আপনার কাছ থেকে কি আমি টাকাটা জোর করে নিয়ে নিচ্ছি? না। আপনার যদি ইচ্ছে হয় কিছু শিখবেন, আপনার স্কিলটা ডেভেলপ করবেন, গ্রাফিক ডিজাইন শিখবেন, ভালো একটি প্রতিষ্ঠানের দরকার হয়, সেক্ষেত্রে আপনি আমার কাছে আসতে পারেন, বা আপনার বন্ধু বান্ধব আমার কাছে আসবে। আমার কাছে তো শুধু শুধু টাকা দেওয়ার জন্য আসবে না, তাই না? সো এই জায়গা থেকে আমি বলবো, সেটা আমার প্রতিষ্ঠান হোক বা অন্য কারো প্রতিষ্ঠান হোক, যেই আপনাদের উপকার করুক না কেন, তাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিয়ে তাকে দেখবেন যে আসলে উপকারটা, প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ দিকটাকে সবসময় আপনারা চেষ্টা করবেন খারাপ দিকটাকে চেপে রেখে ভালো দিকটাকে মানুষের সামনে তুলে ধরার। সেই ক্ষেত্রে হবে কি, অন্যজন ইন্সপায়ার হবে, যেমন আমি ইন্সপায়ার হয়েছি, যেমন আমি পেইড কোর্স থেকে এখন ফ্রিতে করাচ্ছি। তো ফ্রিতে ক্লাস করানো মানে, প্রত্যেকদিন ক্লাস করানো মানে আমার অনেক বিষয়, অনেক কাজে বিলম্ব করতেছে, এরপর আমি ফ্রিতে ক্লাস দিচ্ছি। কেন দিচ্ছি? আমি অন্য জায়গা থেকে ইন্সপায়ার হয়েছি। অনেক নামি দামি স্বনামধন্য প্রতিষ্ঠান দেখলাম তারা ফ্রিতে স্কিল ডেভেলপমেন্ট কোর্স করাচ্ছে, তো সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে আজকে আমি এখানে ক্লাস নিচ্ছি, ফ্রিতে নিচ্ছি। তো এরকম আমার মতো বাংলাদেশে আরো অনেকেই ফ্রিতে স্কিল ডেভেলপমেন্ট করাচ্ছে। তো আমি বলবো শুধু আমার ক্লাস না, যাদের ক্লাসই আপনারা দেখেন না কেন, যদি মনে করেন যে সেটা 10-এর উপকার হবে, তাহলে আপনি অবশ্যই শেয়ার করবেন, এটা আপনি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। হয়তো আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড না, তবে আপনার ঘরের মধ্যে আপনার ছোট ভাই থাকতে পারে, আপনার বড় ভাই থাকতে পারে, আপনার বন্ধু থাকতে পারে যারা এই রিসোর্সগুলো পাচ্ছে না, বা হয়তো তারা খুঁজতেছে, তারা সঠিক একটা জায়গা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার এই শেয়ারের মাধ্যমে সে হয়তো সেই সন্ধানটা পেয়ে যাবে, এবং সেই যদি একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, ইনডাইরেক্টলি কিন্তু আপনি তাকে উপকারটাই করলেন। ঠিক আছে? তো টাকা দিয়ে হোক আর না দিয়ে হোক, প্রত্যেকটা ভালো কাজে আপনার অ্যাপ্রিসিয়েট করাটা আপনার উচিত, আমি যেটা মনে করি। কারণ এই ক্ষেত্রে আমার কাছে যদি কেউ টাকা দিয়েও প্রশিক্ষণ নিয়ে থাকে, সেক্ষেত্রে হবে কি, সে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে, সে ইনকামের একটা সোর্স পাবে, এবং সেই ইনকাম সোর্স যদি পায়, সে যদি আয় রোজগার করতে পারে, তাহলে একজন আমাদের সমাজ থেকে একজন বেকার মুক্ত হবে, মানে একজন বেকার সে কর্মসংস্থানের খোঁজ পেল। বিষয়টা হচ্ছে এমন। ঠিক আছে? তো যারা এই বিষয়টা নেগেটিভলি ভাবে দেখছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, কাইন্ডলি আপনারা এই বিষয়টা ইজি ভাবে নেবেন এবং পজিটিভলি নেবেন, আর সবার সব কাজগুলো পজিটিভ ভাবে দেখবেন। আমি প্রথমে বলেছি প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ, হ্যাঁ, দুইটা দিক থাকে। তো সব মানুষ যে ভালো হবে তা না, আমারও ভালো দিক আছে এবং খারাপ দিক থাকতেই পারে। হয়তো আমি আমার খারাপ দিকটা, কেউ কারো খারাপ দিকটা দেখতে পায় না সহজে। সো আপনি যেটা করতে পারেন, যদি আমার কোনো খারাপ দিক থাকে, বা আমার কোনো আচরণ বা আমার কোনো কারণে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, সেক্ষেত্রে একটা বিষয় আপনাদের কাছে আমি স্পষ্ট বলে রাখতে চাই, আপনারা সরাসরি কমেন্ট বলে দিবেন যে ভাই এই কাজটা এইভাবে করতে হয়, বা এইভাবে করলে ভালো হয়, সেটা আমাদের উপকার হবে বা অন্যদের উপকার হবে। এই বিষয়ে আপনাদের বিষয়টা বলা উচিত। ঠিক আছে? সমালোচনা, তারপর হচ্ছে
হা রিয়েক্ট দেওয়া, তারপর হচ্ছে ট্রল করা, এইসব বিষয়টা আসলে নিম্ন শ্রেণীর মানুষরা করে। ট্রল কারা করে? ট্রল করে নিম্ন শ্রেণীর মানুষরা। আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ না, ঠিক আছে? আমরা হচ্ছে স্মার্ট ফ্যামিলির স্মার্ট মানুষ। সো আমাদের অ্যাটিটিউড, আমাদের বিহেভিয়ার, আমাদের সব কিছু যেন স্মার্ট হয়, এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের আচরণটা আমাদের ছোটরা দেখবে, আমাদের বড়রা দেখবে। সো আমাদের যেটা উচিত, আমাদের সব সময় উচিত স্মার্টলি বিহেভ করা। সো কিছুক্ষণ আসলে আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করিনি, আমি জাস্ট এটা বলতে চেয়েছি যে আমাদের আসলে স্মার্ট হওয়া দরকার, জাস্ট এটা বলতে চেয়েছি। এবং বি পজিটিভ, শুধু পজিটিভ চিন্তা করতে বলেছি। আচ্ছা, অনেকক্ষণ বকবক করলাম। এবার আমি যে আইকনগুলো ডাউনলোড করেছি সেই আইকনগুলো আমি আমার ইলাস্ট্রেটরে নিয়ে যাব। জাস্ট আমি শো ইন ফোল্ডার থেকে এই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। যাদের জিপ ফাইল এক্সট্রাক্ট করার অপশন আছে তারা এক্সট্রাক্ট করে নেবেন। ডাবল ক্লিক করলে এক্সট্রাক্ট করার অপশন পেয়ে যাবেন, ডাবল ক্লিক করেন। এই যে এবার এক্সট্রাক্ট, এই যে পিএনজি ফোল্ডারটা ধরবো, এই পিএনজি ফোল্ডার, এখানে আমার ফাইলগুলো আছে এক্সট্রাক্ট টু, তারপর ডেস্কটপ, এরপর হচ্ছে লোগো ফর ওয়েবসাইট ফোল্ডারটাতে আছে লোগো ফর ওয়েবসাইট, ফ্রি লাইভ ক্লাস, এরপর হচ্ছে আজকে 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে আমি জাস্ট এটা ওকে দিব। এরপর আমার এখানে কি হয়ে যাবে, এটা এই যে পিএনজি আকারে সবগুলো চলে আসছে, ঠিক আছে? এবার আমি সবগুলো ধরবো, ধরে আমি আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। এবার এখানে সবগুলোই চলে আসছে। এবার এখান থেকে আমি জাস্ট একটা একটা করে এমবেড করব, যাতে সোর্সগুলা ইয়া না হয়। যেটা যেখানে লাগবে আমি সেটা সেখানে ব্যবহার করব। আমি আগে ফাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে নিচ্ছি, মানে কোনটা কি ফাইল যাতে বুঝতে পারি। এবং এই যে আমাদের কল আইকনটা একটু বড় করি, আর একটু বড় করি, ওকে, এমবেড করলাম, ওকে, ঠিক আছে? এবার আমার কোন কোন আইকনগুলো এখানে দরকার হবে, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমার দরকার হবে। সো কোনগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন জন্য? এগুলো হচ্ছে কন্ট্যাক্ট আইকন, এটা কন্ট্যাক্ট আইকন, এটাও কন্ট্যাক্ট আইকন, এটাও কন্ট্যাক্ট আইকন, ওকে, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট আইকন। আমি সবগুলোকে ধরলাম, এখান থেকে সিলেকশন, ওকে। এবার জাস্ট এটাকে আর ছোট করব, তারপর হচ্ছে এটাকে আর ছোট করব, আর এটাকেও ছোট করব, ওকে, এটাকেও ছোট করব। সবগুলার কালার চেঞ্জ করব। এখন আমি চাচ্ছি এই পিএনজি ইমেজটাকে কালার চেঞ্জ করতে। কিভাবে কালার চেঞ্জ করব? জাস্ট এডিট থেকে কালার, এডিট কালার, এরপর অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, টিভিটা অন করে দিয়ে আরজিবি থেকে গ্রে স্কেল করে দিবেন। তারপর কনভার্ট, এই যে ব্ল্যাকটা এই পাশে ব্ল্যাক -100% করে দিলে এটা হোয়াইট হয়ে যাবে, ওকে করে দিলাম, ওকে। সো এবার এই জায়গায় আমি বসাবো। আচ্ছা, এটা মনে হয় ব্ল্যাকই থাকতে পারবে। আচ্ছা, ব্ল্যাক রাখবো না এটা রাখবো, এই কালার রাখবো, সেটা আস্তে আস্তে এর পরবর্তী পর্যায়ে আমি এই জায়গায় আগে কিছু নিয়ে নিচ্ছি। আমি ইলিপস নেব, মানে বৃত্ত নেব। বৃত্তটার কালার হবে হোয়াইট, আইড্রপার থেকে এটা হোয়াইট কালার করে দিলাম। এবার এই একটা বৃত্তকে 4টা বৃত্ত করব, 1 2 3 4, ওকে। এবার একটা একটা করে এখানে বসাবো। তো বসানোর জন্য যা করতে হবে, আমি আগে বৃত্তগুলো একদম লাস্ট এনে দিচ্ছি। এবার এই ইমেজটাকে জাস্ট ধরবো, ধরে ছোট করব, ছোট করে এই জায়গায় বসাইলাম। তারপর আচ্ছা, এর আগে আমি আরেকটা কাজ করতে পারি। এই জায়গায় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সবগুলোকে ধরে আমি চাইলে এখান থেকে ওই ইমেজ ট্রেস, এই জায়গায় ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেস করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ইমেজ ট্রেস একসাথে সবগুলো হবে না, একটা একটা করতে হবে। আপনি চাইলে ইমেজ ট্রেস করতে পারেন, দেখে ইমেজ ট্রেস করলে সেক্ষেত্রেও এটাকে মানে ভেক্টর হয়ে যাবে। ইমেজ ট্রেস করলে এটা ভেক্টরে রূপান্তর হবে। কিভাবে? এই যে ইমেজ ট্রেস করলেন, ইমেজ ট্রেস করার পর এটা হাই কোয়ালিটি ইমেজ ট্রেস করতে হবে, এখান থেকে হাই ফটো, ওকে। ইমেজ ট্রেস হয়ে গেলে জাস্ট এবার এক্সপান্ড করবেন, এখান থেকে আনগ্রুপ আর হোয়াইট কালারটা জাস্ট রিমুভ করে দিবেন, দ্যাটস ইট। এবার জাস্ট এটাকে গ্রুপ করে দেন। এটাকেও ঠিক সেম কাজটাই করতে পারেন। এখান থেকে হাই ফ্রেন্ডলি ইমেজ ট্রেস, তারপর হচ্ছে জাস্ট এখান থেকে এটাকে এক্সপান্ড, তারপর আনগ্রুপ, তারপর এটা হোয়াইট অংশটুকু ডিলেট, আর এটাকে
ইউনিট করলেন, আর এটাকে ইউনিট করা যায়, ইউনিট, এখান থেকে ইউনিট। ওকে, সেম কাজ, প্রায় সবগুলোই সেম কাজ করতে পারবেন, ঠিক আছে। এটাকেও জাস্ট আপনি এখান থেকে হাই, এটা একটু বেশি লো। আচ্ছা, এগুলাকে আমি চাইলে ব্ল্যাকে, আমি পিএনজিতে রেখে ব্ল্যাক অবস্থায় রাখি, রাখা যাবে, সমস্যা নাই। জাস্ট এই জায়গায় বসাই দেন, একটা একটা করে বসাই দেন, এটা এই জায়গায় বসান। আর একটু বড় করা যেতে পারে এটাকে। ওকে, বড় করলাম। তারপর হচ্ছে এটা ওয়েব আইকনটা বসাইলাম, আর এরপর হচ্ছে লোকেশনটা, মানে আমার লোকেশন কোথায় সেটা যাতে বুঝতে পারে আমার অডিয়েন্সরা। এবার জাস্ট সবগুলা গ্রুপ করব, সব ইলিপসগুলো গ্রুপ করব, মানে সব বৃত্তগুলা আসলে আইকনগুলো আমি গ্রুপ করলাম। এবার গ্রুপ করে সবগুলাকে আরো ছোট, মানে অ্যালাইনমেন্ট ঠিক আছে, এবার সবগুলাকে ছোট করবো, আরো ছোট করে যেটা করব, আবার গ্রুপ করলাম। এবার গ্রুপটা এই জায়গায় নিয়ে আসবো, এই জায়গায় আমি এই গ্রুপটাকে আরো ছোট করলাম এবং এই জায়গায় বসালাম। হ্যাঁ, এই জায়গায় বসাবো, আর আরেকটু ছোট করা যেতে পারে, আর আরেকটু নিচেও নামানো যেতে পারে, এই জায়গায়, ঠিক আছে। এবার আমার যে কাজটা করতে হবে, আমি এই জায়গায় আমার আচ্ছা, এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, জাস্ট কলের আইকনটা উপরে হবে। আচ্ছা, এবার মনে করেন আপনি এভাবে অ্যালাইন করলেন, এখন কথা হচ্ছে আপনি এগুলো সমানভাবে কিভাবে অ্যালাইন করবেন। তো সমানভাবে অ্যালাইন করার জন্য আসলে একটি ম্যাজিক আছে, মানে সবগুলা সমান সমান দূরত্বে ইয়া হবে। সো এই জন্য এটা, মানে সব আইকনগুলো ধরে এই জায়গা থেকে দেখবেন, মানে অ্যালাইনটা সিলেকশন করে দিবেন প্রথমে, তারপর হচ্ছে এখান থেকে ইয়া করবেন, দেখবেন যে সমান সমান দূরত্বে এগুলো কি হয়ে গেছে, মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। তো আমি ভাবছি এগুলো আরো ইয়া হবে, আরো ক্লোজ হবে। এবার সবগুলা ইয়া করতে পারি জায়গায় জায়গায়, মানে ম্যাজিক, এটা একটা মানে শর্টকাট, খুব শর্টকাটে আপনি এটা ইয়া করতে পারবেন। ওকে, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি। এই জায়গায় আমার নাম্বারগুলো বসাবো, মানে ফোন নাম্বার, ইমেল, তারপর ওয়েব অ্যাড্রেস, তারপর লোকেশন, এই বিষয়গুলো বসাবো। সো এখানে আমি যেটা বসাবো ফোন নাম্বার, তো ট্যাক্স নিয়ে আসতেছি, আর ট্যাক্স সাইজটা ছোটো করবো। ট্যাক্স সাইজটা এখান থেকে 12 দিচ্ছি। তারপর হচ্ছে ব্ল্যাক থেকে এটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম অথবা হচ্ছে সেমি বোল্ড, সেমি বোল্ড রাখা যাবে। এবার এই জায়গায় আমি স্পেস আছে অনেক, স্পেসটা কমাই দিব, স্পেসটা 0 করে দিব। ওকে, এবার এই জায়গায় আমি নাম্বার বসাবো, +0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, নাম্বার বসাই দিলাম। এটাকে আর বড় করা যেতে পারে এতটুকু, বেশি বড় হইলে আবার ডিজাইনটা সুন্দর থাকবে না, আমি এতটুকুতে রাখতে পারি। ওকে, টেক্সটটাকে চাইলে আপনি হোয়াইট কালারে নিয়ে আসতে পারেন, যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি কালারটা চেঞ্জ করবেন, তবে হোয়াইট কালার রাখা যেতে পারে। এরপর জাস্ট এই টেক্সটটাকে কপি করে ডুপ্লিকেট করেন দুইবার। এবার আমি এই জায়গায় লিখব ইনফো বা কন্ট্যাক্ট, contact@company.com, so company.com। ওকে, এবার আমি এই ট্যাক্সটাকে, মানে সব ট্যাক্সগুলো আর আসলে ক্যাপস দেওয়া আছে, এই ক্যাপসটা মানে ক্যাপস লক দেওয়া আছে, আমি ক্যাপস লকটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। ক্যাপস লকটা অন করে দিলাম। এবার এই জায়গায় www.yourcompany.com, তারপর লোকেশন, স্ট্রিট কোডটা দিয়ে দিবেন, স্ট্রিট এরিয়া। তো আমার স্ট্রিট এরিয়া হচ্ছে 4396 চিটাগং, চিটাগং। ওকে, ডান। তো খুব সহজে, খুব সুন্দরভাবে আমরা একটা ডিজাইন রেডি করলাম, খুব সহজে। তাহলে আমরা এই কালারগুলা আমি চাইলে আরেকটু গাঢ় করতে পারি, মানে এই কালারটাকে এইটা দিতে পারি।
সেম এই কালারটাই দিব। সেক্ষেত্রে আমার ডিজাইনটা একটু আই ক্যাচিং হবে আর কি, এতটুকুই, জাস্ট এতটুকুই। ওকে, তো এখন আমি চাইলে এই শেপটাকে এই জায়গায় আরো কিছু বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এই জায়গাটা যেহেতু এটা পুরোটাই মানে গ্যাপ রয়ে গেছে, সো এই গ্যাপটাকে আমি আসলে ফিল আপ করতে যাচ্ছি। কিভাবে ফিল আপ করব? ফিল আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আসলে খুব সহজভাবে অনেক কাজ করা যায়। যেমন এই শেপটাকে আমি জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট অল্টার ধরে কপি করে, অল্টার শিফট ধরে কপি করলাম, একটা, দুইটা, তিনটা। ওকে, এই যে শেপগুলো, এবার এই শেপগুলো আমি ডিলিট করে দেবো। মানে কিভাবে ডিলিট করি? শেপ বিল্ডার স্টোর থেকে এখানে কাটিয়ে দিলাম, এই জায়গায় কেটে দিলাম, এই জায়গায় কেটে দিলাম। ওকে, তো এবার এইটাকে আমি রিমুভ করে দিলাম। এবার এগুলাকে আমি চাইলে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। কিভাবে? এই যে ম্যাজিক টুল, এখানে মনে হয় আরো আছে, জাস্ট একটা একটা নিয়ে আসি। ওকে, নিচেরগুলো আমি ডিলিট করে দিলাম। এবার সবগুলোকে ধরে আমি জাস্ট সমান ডিস্ট্রিবিউট করলাম। ওকে, আর এই কোণা আর এই কোণা ধরে চাইলে, না, এটা বড় থাকবে, এইগুলো ছোট হবে। আবার সমানভাবে করি, আরো ছোট হোক, আরো ছোট হতে পারবে। আর একটাই পাশে চলে আসো। আই থিঙ্ক খারাপ দেখাচ্ছে না। গ্রুপ করলাম। এবার এটাকে আমি জাস্ট এখান থেকে আর্টবোর্ড লাইন ধরে নিয়ে আসবো এই জায়গায়। তারপর চাইলে আর একটা ধরে এটাকে জাস্ট আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম এবং ইয়ে করে নিচে নিয়ে গেলাম পিছনে। এবার এটাকে আমি আর ছোটো করবো, অনেক ছোটো করবো। জাস্ট কীভাবে ছোটো করবো? পাত থেকে অফসেট পাত, আর এটা হবে -20, -30 দিচ্ছি, -30, 35 দিচ্ছি, -35। ওকে করলাম। এবার পিছনে যে শেপটা আছে সেটা ডিলেট। এই শেপটাকে আমি স্ট্রোকে নিয়ে যাব। আচ্ছা, স্ট্রোকে নিয়ে যাওয়ার আগে আমি আচ্ছা স্ট্রোকে নিয়ে যাচ্ছি প্রথমে, অথবা স্ট্রোকে নিয়ে যাওয়ার আগে এটাকে আমি আর ছোটো করতে পারি, পিছন থেকে নিয়ে আসবো, এতটুকুতে রাখি। রাখার পর আসলে যেটা করব, আমি এই জায়গাটুকুতে আমি এটা কেটে দিব। এটা ধরলাম, আর এটা ধরলাম, আর শেপ বিল্ডার স্টোর থেকে একটা, আর এটা ডিলিট করে দিলাম। এবার এখানে দুইটা শেপ হয়ে গেছে। জাস্ট এটাকে একটু বাইরে করে দিব। তারপর হচ্ছে বাইর না করেও করা যাবে। জাস্ট এটাকে আপনি যেটা করতে পারেন, স্ট্রোকে নিয়ে যান। স্ট্রোকে নিয়ে গেলে আর এরপর এটাকে টুতে রাখি আগের মতোই। জাস্ট এটাকে আমি কি করব, হাইড্রোবার টুল দিয়ে এইটা সিলেক্ট করব। তারপর হচ্ছে কালারে গিয়ে এই কালারটা বা এই কালারটা এখানে ইউজ করা হয়েছে, এই কালারটা ইউজ করা হয়েছে। ওকে, কালারটা দিলাম। এরপর যেটা করব, আমি এই জায়গাটুকুতে এটা কেটে দিব। হ্যাঁ, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করে দেবো। এখানে অ্যাঙ্কর পয়েন্ট বেশ কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যেমন এই অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা হবে না, আমি বাইরে নিয়ে আসি, এই জায়গায় এটা ধরে আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার এটাকে আমি আবার সেন্টার করি, তারপর শিফট ধরে নিয়ে যাচ্ছি।
এতটুকু তো থাক। তো এই হচ্ছে একটি ডিজাইন, মানে সম্পূর্ণ আর্টবোর্ড যে ডিজাইনটা করলাম, এবং আমি চাইলে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডেও একটা কি ইয়ে করতে পারি। আচ্ছা, এর আগে আমি এটাকে ক্লিপে মাস্ক করি, কন্ট্রোল সি। এই যে ব্যাকগ্রাউন্ড, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম, এরপর শিফট এবং কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট শেষেরটা ধরলেই এটা উপরে চলে আসবে। এবং যেটা করব, আমি সম্পূর্ণ ডিজাইনটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে একটা ক্লিপিং মাস্কের মধ্যে নিয়ে আসলাম। এবার যেটা করব, এই সম্পূর্ণ আর্টবোর্ড জুড়ে আমি একটা শেপ নিব এবং সেই শেপটা দিব পিছনে, এবং এটির কালার সেম রাখবো। আচ্ছা, সেমই রাখা যাবে, মানে সেম রাখলাম, ঠিক আছে। মানে আমার ডিজাইনটাকে আমি চাচ্ছি একটু সুন্দর করে প্রেজেন্ট করতে। তো এই হচ্ছে আমার ডিজাইন, ঠিক আছে। এবার আমি যদি এটা বাইরে নিয়ে আসি, তখন আমার ডিজাইনটা কীরকম দেখাচ্ছে দেখা যাক। তো এই হচ্ছে একটি ডিজাইন। তো এখন এটা যদি আমি আমার ইউটিউব চ্যানেলে বসিয়ে দেখি, তখন দেখবো যে এটা আসলে কী রকমটা দেখাচ্ছে, মানে কেমন এটা প্রিভিউ আসতেছে সেটা দেখতে পাবো। তো এর জন্য যেটা করব, এটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করব? আচ্ছা, আর একটা কাজ এখানে বাকি রয়ে গেছে, আমি এটা করতে ভুলে গিয়েছি। জাস্ট সবগুলো ধরবো, ধরে এটাকে আমি অ্যালাইন টু সিলেকশন, সবগুলোকে আগে একটি জায়গায় নিয়ে আসি, ছোট করলাম। তারপর এডিট থেকে কালার, ওই যে প্রথমবার যেভাবে করেছিলাম, গ্রে স্কেল কনভার্ট হোয়াইট, ওকে। তারপর আপনি এই আইকনগুলো চাইলে আপনি এই জায়গায় বসাই দিতে পারেন, বা এই জায়গায় বসাই দিতে পারেন। সেক্ষেত্রে মানে আপনার ডিজাইনটা আসলে সুন্দর হবে। এই জায়গায় বসাতে পারেন বা এই জায়গায় বসানো যেতে পারে। এখন মোটামুটি এটা ভালো লাগতেছে। মানে এই যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আইকনগুলো যে আছে, সেখানে চাইলে আপনার সাথে জয়েন হতে পারবে, বা যে কোম্পানি, সেই কোম্পানির সাথে জয়েন হতে পারবে, এটাই আর কি, জাস্ট এতটুকুই। ওকে, এই হচ্ছে আমার ডিজাইন। সো এখন আমি এটা যেটা করবো, এটা সেভ করব। কিভাবে সেভ করব? ফটোশপে এবং ইলাস্ট্রেটর সেভ করার প্রসেস সম্পূর্ণ আলাদা। সো এর জন্য যেটা করতে হবে, আপনাকে ফাইল থেকে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট, এটা বিভিন্ন জনের মানে ভিন্ন ভিন্ন ভার্সনে ভিন্নভাবে দেখা যায়। এখানে এক্সপোর্ট করব, এটা এক্সপোর্ট অ্যাজ, এটা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। তারপর আপনি এখান থেকে এটাকে জেপিজিও সেভ করতে পারেন, চাইলে পিএনজিও সেভ করতে পারেন। সো আমি এটা জেপিজি আকারে সেভ করব এবং এটা আমার ফোল্ডারে নিয়ে যাচ্ছি, ইউটিউব চ্যানেল আর্ট রেখেই। ওকে, এবার এক্সপোর্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেখাবো এটা কীরকম দেখাচ্ছে। চলুন ইউটিউব চ্যানেলে যাওয়া যাক। এরপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলটিতে। সো কেউ মিস করবেন না, ঠিক আছে। সো এখন আমি যদি আমার চ্যানেলে যাই, এরপর হচ্ছে এখান থেকে কাস্টমাইজ, আমি জাস্ট দেখবো আসলে কেমনটা লাগে, এরপর আমি আমারটা আবার দিব। এরপর কাস্টমাইজ, এখান থেকে হচ্ছে চ্যানেল আর্ট, সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার, ওকে। তো এবার আমি যেটা করবো, এটাকে সিলেক্ট করে দিলে এটা এই জায়গায় চলে আসবে। ওকে, ডান। এবার আমি এই জায়গা থেকে কাস্টমাইজ চ্যানেল ছিল, এবার ইউর চ্যানেল, আচ্ছা, হোমে যাচ্ছি আবার।
হুম, ওকে। এই হচ্ছে প্রিভিউ, ঠিক আছে? এই হচ্ছে প্রিভিউ। মানে ডিজাইনটা কীরকম দেখা যাচ্ছে, আপনারা যদি এটা নিজেরা ইউজ করেন, আহ, এইভাবে এখানে এইভাবে দেখা যাচ্ছে। তো এটা মোবাইলে দেখা যাবে আরেক ধরনের। আমি এটা যেহেতু ডাইমেনশনগুলো ফলো করেই এটা ডিজাইনটা করেছি, সো এটা খুব সুন্দরভাবে মানে আপনার ডিজাইনটাকে প্রেজেন্ট করবে। সো এ হচ্ছে মোটামুটি আজকের ডিজাইন এবং আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের যে কথাটা বলেছি পজিটিভলি চিন্তা করতে, অবশ্যই আপনারা পজিটিভলি চিন্তা করার চেষ্টা করবেন সব কিছু। প্রত্যেকটা কাজ আহ, হয়তো সবার জন্য ভালো নাও হতে পারে, ঠিক আছে? তো আবার মানে একটা কাজের প্রতি অনেকের ইন্টারেস্ট থাকে না, আবার ম্যাক্সিমামের ইন্টারেস্ট থাকে। অনেকে সোর্স পায় না, সোর্স খোঁজে সারা জীবন, সোর্স পায় না। আবার অনেকে পেয়েও কাজে লাগায় না। তো এখন কথা হচ্ছে, কেউ যদি ভালো কাজ করে তারা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন। আর অবশ্যই ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন করা এটা আপনার দায়িত্ব। সো এ হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এ হচ্ছে আপনার কাছে একটি রিকোয়েস্ট। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে